তো এ হচ্ছে মনসুকার নতুন পোল। কি হলো কাকা, রাস্তার মাঝখানে বালতি লিক হচ্ছে, পায়খানা বসবে? বাম দিকে ঢলগড়া হয়ে আরামবাগ, আর এ পাশে সোজা যাচ্ছে মনসুকা। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে এখন আছি রাধানগরে, তো রাধানগর থেকে যাবো মনসুকা। এখন সকাল সময় 9:30 মতো বাজছে। দুটো রাস্তা আছে, যার একটা পর্দা চৌকান দিয়ে তোমরা যেতে পারো, আর একটা বীরসিং খড়ার হয়ে যেতে পারো। বীরসিং খড়ার দিয়ে নিয়ে যায়। তোমাদেরকে 2-3টা ভিডিওতে দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিই। এখানে আছে বর্ণ পরিচয় গেট। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে আসছি কাঁচিয়াতে, আর এরপরে একটা খুব সুন্দর জায়গা পড়বে। এখানে এসে আমি তোমাদেরকে ভিডিও করলে কোন কোন জায়গাগুলো এসে তোমাদের ভালো ভিডিও তুলতে পারবে বা ভালো ফটো তুলতে পারে সেগুলো তোমাদেরকে বলে দেবো। যেমন এই জায়গাটাতে এসেও তোমরা ভালো ফটো আর ভিডিও তুলতে পারবে, কারণ পিচটাও খুব সুন্দর কালো আছে আর দুদিকে গাছ লাগানো আছে। আর এখানটায় এসে আরও বেশি ঠান্ডা লাগছে, কারণ উত্তর দিক থেকে ফাঁকা মাঠে বাতাসটা এসছে, তো লাগছে। আজকে রাত্রেবেলা হয়তো আরও বেশি পরিমাণে ঠান্ডা পড়বে, কারণ হাওয়াটা আজকে দেখছি সকাল থেকে বেশ ভালোই দিচ্ছে। এপাশের মাঠে এখনও ধান কাটা আরম্ভ হয়নি, ধান পেকে গেছে, আর হয়তো 3-4 দিন পরে আরম্ভ করে দেবে। এই জায়গাটা সেরা আছে, উপর দিকে তুমি আকাশই দেখতে হবে না, দুদিকে গাছে একদম ঢেকে রেখেছে। পাথরা এলাম, পাথরা। ভাই কাকা কোন দিক দিয়ে যাবে তুমি? এত বড় কঞ্চা রেখে দিয়েছে রাস্তায়। আদা রসুন পেঁয়াজ বিক্রি হচ্ছে গাড়িতে, দেখে শুনে যেতে হবে টার্নিংগুলোতে। পরপর দুটো টার্নিং আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। আর এই টার্নিংটা নেওয়ার পরেই কিন্তু তোমরা চলে আসবে বিদ্যাসাগরের জন্মস্থান। তোমরা যারা বাইকে না আসবে, এমনি যারা তোমরা যদি বাসে করে আসো, টোটোয় করে আসো, তোমরা ওখানে বীরসিং মোড়ে বা সিংহডাঙ্গার বর্ণ পরিচয় গেটে নামলে তোমরা অনায়াসে টোটো পেয়ে যাবে, বা খড়ার আসলে ওখান থেকেও টোটো পেয়ে যাবে। এই হচ্ছে গেট করেছে এখানে একটা। আর বিদ্যাসাগরের জন্মভিটা যেতে গেলে তোমাদেরকে এই রাস্তায় যেতে হবে। তোমরা এখন বীরসিংয়ে আসি, আর একটু পরে খড়ারে ঢুকে যাবো। বীরসিংয়ে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাবো, অনেক দিনের পুরাতন। এই রাস্তায় ছাগল দেখলেই হেভি ভয় লাগে, এই মনে হয় যে এদিক চলে আসবে। সেটা হলো এটা অনেক দিনের পুরাতন বীরসিংয়ের সাবস্টেশন বা পাওয়ার হাউস, যা হোক কিছু তোমরা বলতে পারো, আমার ঠিক আইডিয়া নেই কি বলে। এইটার ভিডিও তোমাদেরকে দিয়েছি, যেটা নতুন করেছে সেটা হলো যে বিদ্যাসাগর শিশু উদ্যান। ঠিক আছে, নতুন পার্ক, তোমরা আসতে পারো। যে কাউন্টার বসিয়ে দিচ্ছে, তালা মেরে দিয়েছে, মানে ওকে তালা মারা থাকেনি। দেখো বাইরে এগুলোর জাল দিয়ে ঘেরার কাজ চলছে, এর ভিতরে আমাদের ফুল গাছ কিছু লাগাবে। তো আমরা খড়ার পৌরসভাতে চলে এসেছি, মানে খড়ার ঢুকে গেছি। এরপর খড়ার থেকে পালপুকুর, তারপরে মনসুকা। এই রাস্তায় লোকের থেকে ছাগল বেশি। এই রাস্তাটা তখন সাইকেল নিয়ে আসতাম, মনে আছে? এই দেখো, বলে যে মানুষের থেকে ছাগল, হাঁস, মুরগি, গরু এগুলো রাস্তায় বেশি থাকে। চলো কাকা, চলো 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 চলো। খড়ারে 2-3টা শিশু উদ্যান আছে, যেমন যে খড়ার ঢুকতে সামনে একটা, এটা বাম দিকে ছোট করে, এটা হচ্ছে উদয়গঞ্জ শিশু উদ্যান। তারপরে সামনে আরও 1-2 আছে। খড়ারের ভিতরে অনেক গলি আছে, পালপুকুর যাওয়ার জন্য অনেক রাস্তা আছে। তবে পৌরসভা এলাকা, চাপ নেই। তোমাদেরকে একটা কথা বলে রাখি, মনে রাখবে, পৌরসভা এলাকায় রাস্তা নিয়ে কোনো চাপ করো না। যে পাশ দিয়ে ঢুকবে সে পাশ দিয়ে বেরিয়ে যাবে, কোনো হারাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে খড়ারের পুরাতন বাস স্ট্যান্ড, খড়ারের বাজার। এখানটাও বহুত দিন থেকে দেখে এসেছি বরাবর লোক, এখন তো বলা যায় কমে গেছে, আগে তো আরও বেশি লোক থাকতো। কী হলো ভাই, জাম হয়ে গেছে মনে হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। কী হলো ভাই, চলো, দাঁড়িয়ে থেকে গন্ডগোল করে ঝামেলা করে লাভ নেই। খোড়ার এই মন্দিরটা আছে, বারোয়ারি মন্দির। আর গাড়িটা একটু এগিয়ে লাগাও। তো তোমাদেরকে বলেছি যে খোড়ার থেকে পালপুকুর যেতে অনেক গলি আছে, অনেক রাস্তা আছে। তো আজকে ভালো আমাদের গলিতেই নিয়ে যায়, তাই খোড়ারের সামনের দিকে যে পার্কটা আছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। অন্যদিন যেদিন আসবো সেদিন দেখিয়ে দেবো। দেখো
যারা ভাবো যে খরার থেকে পালপুকুর যাওয়া খুব কষ্টের বা রাস্তা খুঁজে পাও না, চাপেরও কিছু নাই। বললাম তো, পৌরসভা এলাকায় ভয়ের কোনো দরকার নেই। একটা জিনিস মনে রাখবে, রাস্তা চারদিকেই আছে, যে পাশ দিয়ে ঢুকবে অন্য ধার দিয়ে বেরিয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো সুন্দর 2-3টা টার্ন নিবে, রাইট টার্ন, লেফট টার্ন, ব্যাস পালপুকুর। এই দেখো বন্ধুরা বেরিয়ে গেছি পালপুকুর। আর একটা যে রাস্তা আছে, তোমরা ওপাশ দিয়ে আসতে পারবে, এপাশ দিয়েও আসতে পারবে, নতুন বাস স্ট্যান্ড হয়েও আসতে পারবে, প্রচুর রাস্তা। হ্যাঁ, এবার যারা প্রথম আসবে তাদের একটু হয়তো প্রবলেম হবে, যারা দীর্ঘদিন ধরে যাতায়াত করছো তাদের কিছুই হবে না, তারা একদম ঠিকঠাকভাবে চলে আসতে পারবে। তো আমি এখন চলে আসছি পালপুকুর, ডান দিকে অর্থাৎ এদিকে যাচ্ছে বর্দাচৌকান হয়ে ঘাটাল, বাম দিকে ঢলগড়া হয়ে আরামবাগ, আর এ পাশে সোজা যাচ্ছে মনসুকা। গাড়িটা পাম্প নয় মনে হচ্ছে, একটু কম আছে, স্লিপ মারছে ভালোই। এগুলো বন্যার জন্য, ডুবে থাকার জন্য চাষবাস কিছু হয়নি। তো পালপুকুর থেকে মনসুকার রাস্তাটাও সামনেটাই খুবই সুন্দর, তারপরে গিয়ে একটু লোকালিটি আরম্ভ হয়ে যায়, ঘর বাড়ি শুরু হয়ে যায়। এই পাশের এই রাস্তাটায় খুব কম আসা হয়, মানে পালপুকুর অবধি তো তবু বেশি আসা হয়, কিন্তু পালপুকুর থেকে মনসুকা এই রাস্তাটায় খুব কম আসা হয়, খুব কম। আজকে যেমন এসছি, আমার মাসিকে দিতে আসছি, তো সেই জন্য আসছি। গরুই অর্ধেক রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, তাহলে গাড়িটা যাবে কোনটা দিয়ে আর আমি যাব কোনটা দিয়ে? যা ধুলা উড়ালো। তোমাদের কেমন লাগছে এই পাশের ভিডিওগুলো অবশ্যই সেগুলো কমেন্ট করে বলবে বন্ধুরা। তবে যারা অনেক দিন আসোনি কিংবা যারা বাইরে থাকো, তাদের জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে। তারা কিন্তু জায়গাগুলো দেখলে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক তো অবশ্যই করে, সুন্দর সুন্দর কমেন্টস করে, যে দেখে ভালো লাগলো, অনেক দিন দেখিনি এই পাশের জায়গা, এই ব্যাপার খুব মিস করছি। তো সেগুলো ভালো লাগে খুব। ভাই এত বড় বাম্পার দিয়ে দেখেছে, বোঝাই যায়নি। এখানে দেখো একটা চাতাল ছিল, নিচের দিকে ছিল একটা পোল করে দিয়েছে, ক্যালভার্ট করে দিয়েছে। এইটা আমি জানি মনসুকা দীর্ঘগ্রাম চলে এসেছি, কিন্তু এইটা আমি জানিনি কেন মারুতি টোটোগুলো দাঁড়িয়ে আছে। এবার দেখতে পেয়েছি কেন দাঁড়িয়ে আছে, কারণ একটা বোধহয় 20 চাকা 22 চাকা লরি ঢুকে গেছে। এটা কী করছে? যাওয়া তো যাবে না সেটা দেখতে পাচ্ছি, কিন্তু করছেটা কি? তো ফাইনালি জাম ক্লিয়ার হয়েছে, তো এরপর আগাবো। ওই যে লরিটা দেখতে পাচ্ছ, ওটা রাস্তার মাঝখানে করে দিয়েছিল, কেন করে দিয়েছিল কে জানে। কি অবস্থা, টোটোকে ওভারটেক করা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, সে কথা বলতে বলতে চললাম মনসুকা। ওরে ভাই কি রাস্তা খারাপ, এগুলো সব বন্যার কেস। বন্যার সময় মনে হচ্ছে এখানে অব্দি জল উঠে যায়। কি হলো কাকা, রাস্তার মাঝখানে বালতি দিয়ে হচ্ছে পায়খানা বসবে? এই দেখো বন্যায় কি করেছে, পুরো খুলে নিয়ে চলে গেছে। এখানে রাসের মেলা চলছে, কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছে, ঠিক আছে, কালকেই একজন কমেন্ট করে বলেছে দাদা রক্তদান শিবির চলছে, সরি রাসের মেলা চলছে, আসো মনসুকা রাসের মেলা। তো কিন্তু আমরা চলে আসছি মনসুকা, স্কুলের সামনে যে ঘাটটা আছে সেটাতে বেরোবো। সামনে ইকোটা এসে ভালোই ভিউ ব্লক করছে বলো। এখানে 2-3টা ঘাট আছে, তোমরা এই পাশ থেকেও সামনে গিয়েও বেরোতে পারো। আর অবশ্যই ব্রিজের কাজ তো চলছেই। দেখো এই হচ্ছে ব্রিজের সিঁড়ি দিয়ে দিয়েছে, সিঁড়ি দিয়ে উঠো, যদি হেঁটে হেঁটে যেতে চাও তাহলে সে পাশে গিয়ে নেমে পড়ো। এই হচ্ছে ব্রিজ, এটা হয়ে গেলে বাঁশের পোলগুলো সব আর উঠে যাবে। আমি ভেবেছিলাম স্কুলের সামনে গেটটা আছে, সরি গেট ভুলভাল বলছি, পোল আছে কিন্তু পোল নেই, এখন পোল হয়েছে এখানে। তো এ হচ্ছে মনসুকার নতুন পোল, ঠিক আছে, এখন এই পাশ দিয়ে যাতায়াত হয়। সামনে সে পাশে একটা বাঁশের পোল আছে, আর স্কুলের সামনে যেটা ছিল সেটা এখনও কিন্তু জোড়েনি, এটা দিয়ে মোটামুটি সবাই যাতায়াত করছে। আর ওই যে পাখার যে ব্রিজটা আর কথা ছিল সেটা ওরকম অবস্থা হচ্ছে। তো যাওয়া যাক।
মাছের পুল। হেভি লাগে মাছের পুলে যেতে, বলো। অ্যাকচুয়ালি এতবার বন্যা এসছে, কতবার পোল বাগাবে দিয়ে। আর ডান দিকে বাঁ দিকে দমে জায়গা, আমার দিকে নিয়ে এসে গুঁজে দিচ্ছে টোটোওয়ালা। চল না রে করছি। তো চলো, এটুকুনি তোমাদের জন্য ছিল আজকে মনসুকা পর্যন্ত রাধানগর থেকে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, এই পোল কারা কারা পেরিয়েছে তারাও কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।